হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৈকত, তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট সৈকত চলে এসেছি আমার একটা নতুন চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করা উচিত, খালি পেটে ইভেন ব্রাশ না করেই 1 লিটার মতো জল খাওয়া উচিত। তাতে কি হয়, আমাদের পাচন শক্তি ভালো হয় এবং সকালের পাত যে ক্রিয়া সেগুলো পুরো ভালো হয়ে যায়। তো চলো 1 লিটার জলের সাথে সকালটা। হ্যাঁ, মুখ না ধুয়ে কিন্তু বিনা ব্রাশ করে, তবেই গুড ব্যাকটেরিয়াসগুলো আমাদের পেটের ভেতরে যাবে এবং আমাদের পাচন শক্তি বৃদ্ধি করবে। তো গাইস, সকালবেলায় সবাই উঠে ব্রাশ দিয়ে মুখ ধোয়, ব্রাশ দিয়ে, কোলগেট দিয়ে বা যে কোনো পেস্ট দিয়ে। কিন্তু গাইস, আমি সকালবেলায় উঠে ডিমের ডাল একটু চিবিয়ে সেটা দিয়ে ব্রাশ করি। এটা হেলথের পক্ষে সব থেকে বেশি ভালো। নিমের ডাল, নিম ডাল, যাদের বাড়িতে নিম গাছ আছে তাদেরকে বলবো সকালবেলা উঠে প্রথমেই জল খাওয়ার পর নিমের ডাল দিয়ে ব্রাশ করতে। একটু প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে এটা যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবে তোমাদের হেলথের পক্ষে খুবই উপকারী হবে জিনিসটা। এবার দেখো, আমি নিমের ডাল থেকে নিমের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এরকম একটা ডালের মতো হয়েছে। সমস্ত পাতা এখান থেকে ছিঁড়ে গেছে। এটাকে একটু হালকা চিবিয়ে সেটা দিয়ে ব্রাশ করবো। এরকম জাস্ট একটু হয়ে যাবে, তারপর এটাকে নিয়ে জাস্ট এমনি করে এটা বেটার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এখানে বৃষ্টি হচ্ছে। তো এটা গত পরশু থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে। যেহেতু শুনতে পেয়েছি যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই জন্য ঝড় জল বৃষ্টি, মানে 3 দিন ধরে মনে হচ্ছে আমরা মৌসুমী গ্রামে আছি। অসম হয়ে গেছে এরা। তো আস্তে আস্তে বলছে কাল পরশু থেকে আবহাওয়ার উন্নতি হবে। তো দেখো, এখন বৃষ্টি থামেনি, হয়েই চলেছে। প্রচণ্ড বৃষ্টির দরুন জল ছাড়ার কারণে আমাদের যে সাঁইথিয়া ময়ূরাক্ষী নদী, সেখানে যে ভাসা ব্রিজ সেটা ভেসে গেছে। তো এবং জলও উপচে পড়ছে। চলো আমরা দেখে আসি। আমরা পৌঁছে গেছি অলরেডি সাঁইথিয়া ভাসা ব্রিজ গাড়ি করে। এবার চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো, সামনেই হচ্ছে রেল সেতু এবং দেখো এতটা পর্যন্ত নদীর জল আসে না, এই ঘাসগুলো পর্যন্ত হয়ে থাকে। তো দেখো প্রচণ্ড জল ছাড়ার কারণে কি অবস্থা, মানে চারিদিকে পুরো জলমগ্ন অবস্থা। আর দেখো এখানে সামনে ব্রিজও ভেঙে গেছে, পুরো যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন। এইটা নিয়ে 3 নম্বর বার মানে আর কি ব্রিজটা ভাঙলো। দেখো পুরোটা একবারে ডুবে অবস্থা, মানে আর কি খারাপ হয়ে গেছে। আর মানে এমন অবস্থা হয়েছে বন্যা যেন না চলে আসে। তো চলো বন্ধুরা, আমি এখানে আমার ভিডিওটা বন্ধ করছি। এটা আমার ফার্স্ট ব্লগ, তো প্লিজ সাপোর্ট করো তোমরা সবাই। চলো।